জয় জগৎবন্ধু হরি। আজকে চন্দ্রপাদ গ্রন্থের চতুর্থ কীর্তন আস্বাদন করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কীর্তন আলোচনা করা হয়েছিল। যারা সেগুলো শোনেননি তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আজকে শুরু করছি চতুর্থ কীর্তন। চতুর্থ কীর্তনের শুরুতেই আছে অ আ ই ই উ উ চন্দ্র চান্দ্র চন্দ্রা 1 2 3 4 অন্ধ্র আন্ধ্র অন্ধ্রা ওই 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 গো দারুণ কীট সন্ধান। অর্থাৎ অ আ হস্যই বা দীর্ঘই, হস্য বা দীর্ঘ, এই 4টি অক্ষর হলো বীজাক্ষর। এই বীজাক্ষর চতুষ্টয় অখিল রসময় উদ্ধারণ চন্দ্র প্রভু জগৎবন্ধুর সম্যক উদয়কারী বা পূর্ণ প্রকাশক। 1 2 3 4 করে এই বীজাক্ষর চতুষ্টয় 4টি সুতীক্ষ্ণ স্বরের ন্যায় দারুণ কীটের প্রতি অর্থাৎ জীবের প্রতি পরপর সন্ধান করলেই তাদের কীটত্বের আচরণ ছিন্ন হয়ে তারা নিত্য মায়াতীত কৃষ্ণদাসে পরিণত হবে। মন্ত্রাক্ষর বীজ চতুষ্টয়ের জপ ও উচ্চারণ কীর্তন একান্ত আবশ্যক। প্রভুর দ্বাদশ নামেও এর উল্লেখ আছে। তারপরে বলা হয়েছে তুই 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 রে হরিপতন কারণ। এখানে হরিপতনের কারণ রূপে তুই সম্বোধনে স্রষ্টা ব্রহ্মাকে ইঙ্গিত করা হয়েছে, যিনি ত্রয়োদশ হস্ত, 2 অক্ষী ও 1 নাসিকা বিশিষ্ট। তাকে বলা হয়েছে অকৃতি আগমাগম অকা আকা ইকা। অর্থাৎ অকৃতি শব্দের অর্থ অকার্যকারী বা অকুশল কর্মী। আগ শব্দের অর্থ অপরাধী। অগ শব্দের অর্থ সর্পসমখল। আর অকা শব্দের অর্থ হচ্ছে কুৎসিত কদাকার। এই সমস্ত কিছু বলেই আ অর্থাৎ স্রষ্টা ব্রহ্মাকে তিরস্কার করা হয়েছে। সৃষ্টি রক্ষা অংশাবতার বা যুগাবতারই করতে পারে, কিন্তু শুধু এর জন্য সর্বাংশী স্বয়ং শ্রীহরিকে আসতে বাধ্য করা ঘোর অবিবেচনার কার্য। এজন্যই হয়তো স্রষ্টা তিরস্কৃত হয়েছেন। প্রভু বলেছেন তুই 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 রে হরিপতন কারণ। এখানে তুই 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 রে হরিপতন কারণ বলতে নরকীটে সমাচ্ছন্ন সৃষ্টিতে শ্রীহরির আবির্ভাব ও তিরোভাব উভয়বিধ পতনকে ইঙ্গিত করা হয়েছে। হরিপতন কারণ মানে উভয়বিধ পতন। একটা হলো স্রষ্টার আকর্ষণে বসুন্ধরায় স্বয়ং শ্রীহরির পতন বা আগমন, আর অন্যটি হলো হরিহিংসক মনুষ্য কীটের স্থূল ও সূক্ষ্ম দ্বিবিধ আঘাতে সেই শ্রীহরির পতন বা তিরোভাব। এই উভয়বিধ পতনের একমাত্র নিমিত্ত কারণ স্রষ্টার অবিবেচনাপ্রসূতভাবে অর্থাৎ প্রায় অকারণেই স্বয়ং শ্রীহরিকে আসতে বাধ্য করা। এই জন্যে বলা হয়েছে তুই 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 রে হরিপতন কারণ। এবার প্রভু জীবের উদ্দেশ্যে বলেছেন কৃতিমাত্র হও হরিহিতের আত্মসূচি উদ্ধারণে। কৃতিমাত্র হও অর্থাৎ সকলে একযোগে সূচিকারক কৃতি, যথা টহল কীর্তন, নিশা কীর্তন, 14 মাদল নগর সংকীর্তন ইত্যাদির শুভ অনুষ্ঠান যাতে সবাই করে। আর হরিহিতের অর্থাৎ শ্রীহরির হিতের উপযোগী নিয়ত হরিনাম উচ্চারণ করে দেহ মন আত্মায় শুচি বা পবিত্র যাতে সবাই হয়, ওটাই বলা হয়েছে হরিহিতেরও। তারপরে বলা হয়েছে আত্মসূচি উদ্ধারণে, মানে এইভাবে তোমরা যদি সমস্ত সূচিকারক কৃতি অর্থাৎ বিভিন্ন রকম প্রভাতে কীর্তন বা নিশা কীর্তন বা অন্য কোনো নগর সংকীর্তন, 14 মাদল নগর সংকীর্তন করো,
অথবা হরির হিতের উপযোগী হরিনাম করো, তাহলে তোমরা আত্মসূচি প্রাপ্ত হবা। এরপরে বলা হয়েছে এক ত্যাগ তত্র বতায়ত বক্র, অর্থাৎ ভ্রান্ত হয়ে একত্রে অর্থাৎ সকলে তুচ্ছ ভক্তি মুক্তি কামনায় বহুবিধ মায়িক সাধন তথা নানা ধর্মের নানাবিধ বক্র কুটিল পথ ধরে মহাপ্রলয়ের অধীন হচ্ছে। অর্থাৎ জীব নানা ধর্মের নানা বক্র পথ ধরে মহাপ্রলয়ের অধীন হচ্ছে, জীব হরিনাম করছে না। অথচ এই মহাপ্রলয়ে হরিনামই একমাত্র রক্ষাকারী। তাই প্রভু বলেছেন এ রক্ষণা উচ্চারণে, অর্থাৎ হরি শব্দের উচ্চারণ করাই হচ্ছে রক্ষার একমাত্র উপায়। তাহলেই লয় ভয় দূর হবে। গয় রয় লয় ভাই ভে ভয় ভতি হিতি বিবরণে। যত ভয় আছে, লয় ভয়, ধ্বংসের ভয়, সব এই হরিনাম উচ্চারণে দূর হবে। কিন্তু জীব মঙ্গঙ্গ অর্থাৎ মঙ্গলকারী হরিনাম গানের বিধান না করে অমঙ্গ অর্থাৎ অমঙ্গলকারী ব্যঙ্গ রঙ্গঙ্গ অর্থাৎ বৃথা রঙ্গরসে কাল অতিবাহিত করছে। তাই প্রভু বলেছেন আল অল উলিল খলখাল খলবিল, অর্থাৎ অ আ হস্য বা দীর্ঘ হস্য বা দীর্ঘ, এই চতুরাক্ষর বীজমন্ত্রের গ্রহণ এবং অন্নকে দানী কেবল মায়াতীত পুত সাধন, আর অপর সব মন্ত্রের সাধন হচ্ছে মায়িক। তাই তাদের ফলও মায়ার খাদে নিমজ্জন, যাকে প্রভু খাল বা বিল বলেছেন, খলখাল খলবিল। প্রভু জীবকে বলেছেন তরতি আতঙ্ক, অর্থাৎ আতঙ্ক কেন? এই সংসার তো 10.5 ক্ষণবন, অর্থাৎ এই সংসার অরণ্য, এই ভবাটবি নিত্যের অনুপাতে মাত্র 10.5 ক্ষণ স্থায়ী। সুতরাং জীবের দুঃখ তাপের ভোগ্যকালও সাময়িক। মহাপ্রলয়েও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকলকে তিনি বলেছেন মহাপ্রলয় কেবা মহা উদ্ধারণ সেবা, অর্থাৎ মহাপ্রলয় কি এমন বড় জিনিস? মহা উদ্ধারণ সেবা করলে মহাপ্রলয় দূর হবে। তিনি বলেছেন যিনি আশু প্রলয় থেকে জীবকে রক্ষা করতে, ঊষর পৃথিবীকে উর্বরা করতে, জীবের পোষণ করতে, অবিদ্যা ভ্রান্তি দূর করে তাদের তত্ত্বজ্ঞান দিতে এবং চরমে মধুরভাবে ব্রজপ্রেমে সিদ্ধ করতে হরিনাম মহানামের মূর্ত মহাবতার স্বরূপে উত্থিত হয়েছেন। সেই মহা উদ্ধারণ জগৎবন্ধুর সেবায় যদি জীব এখনই ব্রতী হয়, তাহলেই মহাপ্রলয় ভীতি অবহেলায় জয় করে নরজাতি মহামহ অর্থাৎ মায়াতীত নিত্য কৃষ্ণ দাসে পরিণত হবে। যদিও স্বরূপভ্রষ্ট জীব মায়ার কারণে এখন গতিহারা, কিন্তু অগতির গতি প্রভু জগৎবন্ধুর সেবায় সর্বোচ্চ সদ্গতি প্রাপ্ত হবে। প্রভু বলেছেন তুই ঝিঝিরা গতি নাই গতি পাও, অর্থাৎ যদিও গতি নেই, কিন্তু প্রভু জগৎবন্ধুর সেবায় সকলেই সদ্গতি প্রাপ্ত হবে। জয় জগৎবন্ধু হরি। আজকে এই পর্যন্তই। আজকে চতুর্থ কীর্তনের অংশ বিশেষ আলোচনা করা হলো। চতুর্থ কীর্তনের পরবর্তী অংশ এরপরের ভিডিওতে দেওয়া হবে।